हेलो एंड वेलकम फ्रेंड्स, हमारा नाम कुशल कुमार कवि। आज के আমরা যে টপিকটা স্টার্ট করব দ্যাট ইজ VMware vSphere 6.5। ঠিক আছে, তো হোয়াট ইজ দিস VMware vSphere 6.5? VMware নিয়ে অনেক আইডিয়া অনেকের থাকে। ঠিক আছে, VMware আমরা ইউজ করি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য। কিন্তু আজকে আমরা অ্যাকচুয়াল যে জিনিসটা দেখব, হোয়াট ইজ অ্যাকচুয়ালি ভার্চুয়ালাইজেশন। ঠিক আছে, VMware-এও আমরা যে ভার্চুয়ালাইজেশন আমরা ভার্চুয়াল মেশিন যে ক্রিয়েট করছি সেরকমই কিছুটা কনসেপ্ট, কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন আমরা vSphere ইউজ করি কিভাবে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি সেটাকে আমরা দেখব। একটা ছোট্ট জিনিস তাও আমি একটা আইডিয়া দিয়ে দিই, হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন। যদি এখানে যদি কোশ্চেন করা হয় হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন, ভার্চুয়ালাইজেশন জিনিসটা কি? ঠিক আছে, সিম্পল কনসেপ্ট। আমরা যারা সার্ভার অ্যাডমিন হিসেবে কাজ করি, একটা বড় যদি একটা প্রোডাকশন এনভায়রনমেন্টের কথা ভাবি, সেখানে কি হচ্ছে মাল্টিপল সার্ভার আছে। ঠিক আছে, আমরা মাল্টিপল সার্ভার নিয়ে পরে আমরা সেখানে কাজ করি। সেখানে সাপোজ আমি ধরেছি আমি আমার কিছু হার্ডওয়্যার আছে, যেমন কিছু সিস্টেম আছে, কিছু সার্ভার আছে। সাপোজ একটাতে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার রান করছে। ঠিক আছে, আরো কিছু সার্ভার আছে যেখানে আমার একটা ডিএনএস রান করছে। কিছু আছে আমার একটা সাপোজ এফটিপি সার্ভার রান করছে, রাইট? আমার এখানে কিছু আছে সার্ভার যেখানে আমরা মেল সার্ভার রান করে থাকি। তো এরকম আমাদের যদি ইন্ডাস্ট্রি দেখি, এরকম আমাদের মাল্টিপল সার্ভার কিন্তু আমরা ইউজ করে থাকি, রাইট? এবার এই মাল্টিপল সার্ভার কি হচ্ছে, যে স্ট্যান্ডার্ড মেশিনে আছে, প্রত্যেকটা একটা সেপারেট স্ট্যান্ডার্ড মেশিন থাকে রিয়েল ইন্ডাস্ট্রি প্রোডাকশন এনভায়রনমেন্টে। এই যে প্রত্যেকটা যে স্ট্যান্ডার্ড মেশিন আছে এদের একটা নিজস্ব হাই কনফিগারেশন, যেহেতু সার্ভার হাই কনফিগার হার্ডওয়্যার এখানে ইনস্টল করা আছে। হাই কনফিগার মানে হাই কনফিগার সিপিইউস আছে। ঠিক আছে, হাই কনফিগার মেমোরি আছে, র‍্যাম আছে। ঠিক আছে, হাই কনফিগার ডিস্ক আছে, হার্ড ডিস্ক আছে। প্রত্যেকটা মেশিনে আমরা দেখতে পাচ্ছি তাদের নিজস্ব কিছু সিপিইউ আছে, নিজস্ব কিছু র‍্যাম আছে, নিজস্ব কিছু হার্ড ডিস্ক আছে, তাই তো? এবারে ভার্চুয়ালাইজেশন কনসেপ্টটা কিভাবে এসেছে যদি আমরা এখানে দেখি, এই যে হাই কনফিগারেশন যে সিপিইউ, র‍্যাম আর হার্ডওয়্যার যে জিনিসগুলো আছে তার কি আমরা অপটিমাম লেভেলে আমরা ইউজ করতে পারি? কখনোই করতে পারি না। ঠিক আছে, আমরা যদি দেখি একটা প্রোডাকশন এনভায়রনমেন্টে কোনো একটা অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার, তো তার সিপিইউ আমরা ম্যাক্সিমাম 20% কিন্তু আমরা সিপিইউ ইউটিলাইজেশন করতে পারি। ঠিক আছে, র‍্যাম ডিপেন্ড করছে। ঠিক আছে, সেখানে আমরা 100% র‍্যাম আমরা ইউজ করতে পারি না, স্টোরেজও আমরা 100% ইউজ করতে পারি না। তো সেখান থেকে একটা কনসেপ্ট আছে যেখানে আমরা একটা ভার্চুয়ালাইজেশনের কনসেপ্ট সেখান থেকে এসেছে। ভার্চুয়ালাইজেশন মানে কি হচ্ছে, যে আমি আমার যাতে আমার অপটিমাম লেভেলে আমি যাতে আমার হার্ডওয়্যারটাকে ইউজ করতে পারি, সেই কারণে কি করছি, আমি একটা ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করছি। ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম কিভাবে তৈরি করা হয়, আমরা একটা সিঙ্গেল মেশিন তৈরি করব এবং সিঙ্গেল মেশিনে আমার হতে পারে একটা হাই কনফিগার একটা হার্ডওয়্যার এখানে দেওয়া আছে, ভেরি হাই কনফিগার হার্ডওয়্যার দেওয়া আছে। এখানে আমি কি করব, আমার এই সিঙ্গেল মেশিনের ভেতরে আমার যেরকম যেটুকুনি হার্ডওয়্যার রিকোয়ার আছে সেই রিকোয়ারমেন্টের উপরে আমি কিন্তু কিছু ভার্চুয়াল মেশিন বানাবো। আর এই ভার্চুয়াল মেশিনগুলো এক্স্যাক্টলি সেইভাবেই কাজ করবে যেভাবে আমার স্ট্যান্ডার্ড মেশিনগুলো কিন্তু কাজ করছে। তার মানে আমি এখানে অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য একটা ভার্চুয়াল মেশিন বানাতে পারি, আমি আমার ডিএনএস সার্ভারের জন্য একটা ভার্চুয়াল মেশিন বানাতে পারি, আমি আমার এফটিপি সার্ভারের জন্য একটা ভার্চুয়াল মেশিন বানাতে পারি, আবার আমি আমার মেল সার্ভারের জন্য একটা ভার্চুয়াল মেশিন বানাতে পারি। ইভেনচুয়ালি ভার্চুয়াল মেশিনটা যে বানাচ্ছি এটা কিন্তু আমার প্রোডাকশন এনভায়রনমেন্টে যে ক্লায়েন্টরা আছে তাদেরকে ক্লায়েন্ট সাপোর্টে যেভাবে আমরা অ্যাকচুয়াল সার্ভারগুলো স্ট্যান্ডার্ড সার্ভারগুলো যেভাবে ক্লায়েন্ট সাপোর্ট দিচ্ছে, এরাও কিন্তু সেইভাবে কিন্তু ক্লায়েন্ট সাপোর্ট কিন্তু প্রোভাইড করতে পারবে। বলতে পারলাম, মানে আমার প্রোডাকশন এনভায়রনমেন্টের নেটওয়ার্কের সাথে এই ভার্চুয়াল মেশিনগুলো কিন্তু কানেক্ট করতে পারবে। ঠিক আছে, ভার্চুয়ালাইজেশনের কনসেপ্টই হচ্ছে টু মানে মেক ইউজ অফ অপটিমাম লেভেল অফ হার্ডওয়্যার রিসোর্সেস। ঠিক আছে, যাতে আমরা হার্ডওয়্যার রিসোর্স যেটা আছে সেটা যেন অপটিমাম লেভেলে যাতে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ভার্চুয়ালাইজেশনের মেন কনসেপ্ট। এবার আমরা যেমন ভিএমওয়্যারে, তোমরা যেরকম মাইক্রোসফটের কিছু ল্যাব আমার কাছে করেছো, তো দেখেছো আমার এখানে খুব হাই কনফিগার একটা হার্ডওয়্যার আছে। আমি কি করছি, একটাই সার্ভারের উপর আমি একটা ভিএমওয়্যার সফটওয়্যার অ্যাপ্লিকেশন ওখানে আমি ইনস্টল করেছি এবং ভিএমওয়্যার অ্যাপ্লিকেশন ইউজ করে ওর ভেতরে ভার্চুয়াল মেশিন বানিয়ে করে আমাদের ল্যাবগুলোকে পারফর্ম করছি, রাইট? তো এখানে যাওয়ার আগে কিছু জিনিস বলে দিই যে ভার্চুয়ালাইজেশনের বেনিফিটগুলো কি কি। ভার্চুয়ালাইজেশনের প্রথম বেনিফিটটা আমি বলেছিলাম অপটিমাম লেভেল অফ হার্ডওয়্যার ইউজেস। আমি এটাকে করতে পারছি, আমার হার্ডওয়্যারের যে মিসইউজ হচ্ছে, ঠিক আছে, যেমন আমি 20% যদি আমার সিপিইউ হয় তাহলে 80% আমার সিপিইউ ইউজেস হচ্ছে, মিসইউজ হচ্ছিল। এটা আমি কি করতে পারি, এই যে 80% সিপিইউ যেটা আমার ফ্রি আছে, এই যে 80% সিপিইউ যেটা আমার ফ্রি করে আছে, আমি যদি চাই এই সার্ভারে কিছু ভার্চুয়াল মেশিন
তৈরি করে পরে এই 80% রিসোর্সটা তাদেরকে আমি অ্যালোকেট করতে পারি। ঠিক আছে, তাহলে আমার আনইউজ যে হার্ডওয়্যার রিসোর্সগুলো আছে সেগুলো আমি আমার ভার্চুয়াল মেশিনকে অ্যালোকেট করতে পারি, এবং আমার যে অ্যাকচুয়াল হার্ডওয়্যারটা আছে সেই হার্ডওয়্যারটাকে ইউজ করে কিন্তু আমার ভার্চুয়াল মেশিন কিন্তু তৈরি হচ্ছে। মানে তার আনইউজ যে হার্ডওয়্যারটা পড়ে আছে সেই আনইউজ হার্ডওয়্যারটাকে ইউজ করে আমি আমার ভার্চুয়াল মেশিনগুলোকে ক্রিয়েট করছি। এখন তো আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি একটু ডিটেলসে ঢুকি ব্যাপারটার মধ্যে। বেনিফিটের জায়গায় আমি আসছিলাম, ভার্চুয়াল মেশিন কিভাবে কি আমরা করি বলে রাখি। যখন আমরা স্ট্যান্ডার্ড সার্ভারে কাজ করি, স্ট্যান্ডার্ড সার্ভারকে আমাকে মেইনটেনেন্স করতে হয় কি হয় না টাইম টু টাইম। যখন মেইনটেনেন্স করতে হয় অনেক সময় স্ট্যান্ডার্ড সার্ভারকে আমাকে কি করতে হয়, ডাউন করতে হয়। যদি আমি ভার্চুয়াল মেশিনের কথা ভাবি, আমার কিন্তু ভার্চুয়াল মেশিনে কিন্তু ভিএমওয়্যার এটাকে বলছে যে 0% ডাউন টাইম দেওয়া যায়। আর তোমাকে কোনো ভার্চুয়াল সার্ভারকে ডাউন করার দরকার নেই। তুমি দুটো হোস্ট বানিয়ে রাখো, হোস্ট কি আমি বলছি, যার যে হোস্টের উপর আমি ভার্চুয়াল মেশিনগুলো বানাচ্ছি সেগুলোকে হোস্ট বলছে। ঠিক আছে, যেমন এইটা একটা হোস্ট, এর উপর আমি 4টে ভার্চুয়াল মেশিন বানিয়েছি। ক্লিয়ার? তো ভিএমওয়্যারে যদি তোমার মাল্টিপল হোস্ট থাকে, তুমি কি করতে পারো, যদি তোমাকে কোনো মেশিনটা মেইনটেইন করতে হয়, তুমি কাকে মেইনটেইন করো, হার্ডওয়্যার মেইনটেনেন্সই তো করো। ঠিক আছে, তুমি তোমার ভার্চুয়াল মেশিনটাকে একটা ভার্চুয়াল হোস্ট থেকে অন্য ভার্চুয়াল হোস্টে কনভার্ট করে দাও। ইভেনচুয়ালি আজকে যে ইন্টারভিউ গুলো হচ্ছে, ঠিক আছে, তাকে সেখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করে, হোয়াট ইজ ভি মোশন। ঠিক আছে, তুমি যদি সার্ভারের যদি ইন্টারভিউ যখন দিতে যাবে, যদি কোনো কোম্পানি যাও, ওরা তোমার সার্ভার জন্য অনেক কোশ্চেন করবে। তার সঙ্গে সঙ্গে তারা কি চাইছে, যে তোমার কাছে কিছু লেভেল অফ ভার্চুয়ালাইজেশনের নলেজ থাকা দরকার। ঠিক আছে, তো সেখানে ভি মোশন কি, ভি মোশন নাথিং বাট আমি একটা আমার ভার্চুয়াল মেশিনকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখো। আমি খুব মানে ছোট ইজি এক্সাম্পল দিয়ে বলে বলছি যে একটা ভার্চুয়াল মেশিনকে একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে ট্রান্সফার করতে, দ্যাট ইজ কল্ড ভি মোশন। তো আমাকে যদি আমার হার্ডওয়্যারকে যদি আমাকে মেইনটেইন করতে হয়, আমি কি করলাম, আমার ভার্চুয়াল মেশিনটা একটা হোস্ট থেকে অন্য হোস্টে আমি ট্রান্সফার করে দিলাম। তারপর আমি যে হোস্টটাকে মেইনটেনেন্স করবো মানে মেইনটেনেন্স করলাম, আমার সেই ভার্চুয়াল মেশিনটা যদি দরকার হয় আমি আবার আমার নিজের হোস্টে ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, তাহলে আমার যে অ্যাকচুয়াল যে সার্ভার যে সার্ভিসটা রান করছিল, ভেবে দেখো অ্যাকচুয়াল যে সার্ভিসটা রান করছিল সেই সার্ভারটাকে আমাকে ডাউন করতে হলো, সেটাকে কিন্তু আমাকে ডাউন করতে হলো না। ক্লিয়ার করতে পারছি কি পারছি না? This is called what? This is the one of the benefit of virtualization. ঠিক আছে, অপটিমাম লেভেল অফ ইউজেস করছি। সেকেন্ডলি কস্ট এফেক্টিভ। আমাকে প্রত্যেকটা মেশিনের জন্য যে আমাকে ইন্ডিভিজুয়ালি আমাকে হার্ডওয়্যার পারচেজ করতে হচ্ছিল, এখানে তার কোনো ব্যাপার নেই। আমি একটা সিঙ্গেল হার্ডওয়্যারের উপর আমি মাল্টিপল ভার্চুয়াল মেশিন আমি রান করতে পারি। প্রত্যেকটা মেশিনকে আমাকে ডেডিকেটেড হার্ডওয়্যার দিতে হচ্ছিল, সেখানে আমি একটা মেশিনে হাই কনফিগার হার্ডওয়্যার দিতে পারি, সেখানে মাল্টিপল ভার্চুয়াল মেশিনে আমি সেই হার্ডওয়্যারটাকে শেয়ার করতে পারছি ভার্চুয়ালি। ঠিক আছে, ইট ইজ ভেরি কস্ট এফেক্টিভ, স্পেস এফেক্টিভ। আমার যেহেতু একটাই সার্ভারে পুরো জিনিসটা আমার মাল্টিপল ভার্চুয়াল মেশিন তৈরি হয়েছে, যেটা একটা সব থেকে কস্টলিয়েস্ট পার্ট। ঠিক আছে, তো সেটা আমি সেখানে মধ্যে স্পেসটাকে এফেক্টিভলি করতে পারি। অনেকগুলো আছে। ঠিক আছে, আমি ভার্চুয়াল মেশিনের ব্যাকআপ নিতে পারি, তো সেন্ট্রালাইজ ব্যাকআপের অপশন, সেগুলো সব আমরা আস্তে আস্তে জিনিসগুলো দেখবো। তো যদি আজকে দেখা যায় স্ট্যান্ডার্ড মেশিন আর ভার্চুয়ালাইজেশনের মধ্যে, তো ভার্চুয়ালাইজেশনের মধ্যে অনেক বেনিফিট আছে রাদার দ্যান ইউজিং আ স্ট্যান্ডার্ড সার্ভার প্রত্যেকটা সার্ভিসের জন্য। ওকে, এবারে ভার্চুয়ালাইজেশন যখন আমরা করি তখন কিভাবে করি? ভার্চুয়ালাইজেশন আমরা করতে পারি যদি আমরা একটা কোনো হাইপারভাইজারকে ইউজ করি। না, হোয়াট ইজ দিস হাইপারভাইজার? এটা কিন্তু আমরা জানি, কিন্তু এই টার্ম হিসেবে কিন্তু জানি না। হোয়াট ইজ দিস হাইপারভাইজার? বলে দিই, হাইপারভাইজারের দুখানা টাইপ হবে। একটা হচ্ছে হাইপারভাইজার টাইপ 1 আর একটা হচ্ছে হাইপারভাইজার টাইপ 2। ক্লিয়ার? একটাকে আমরা হচ্ছে হাইপারভাইজার টাইপ 1, একটা হচ্ছে হাইপারভাইজার টাইপ 2। আমরা অনেকেই হাইপারভাইজার টাইপ 2 কিন্তু ইউজ করে থাকি। হাইপারভাইজার টাইপ 2 মানে কি? যেগুলো হচ্ছে ভার্চুয়ালাইজেশন করার অ্যাপ্লিকেশন, কিন্তু তারা অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট। অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট মানে কি? কিছু আমি এখানে অ্যাপ্লিকেশন লিখছি, সাপোজ ধরো এখানে আমি লিখছি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন, তাই তো? ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন বা ভিএমওয়্যার প্লেয়ার, এগুলো সবকটাই হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন। ওরাকেল বক্স জানি আমরা, হ্যাঁ? এই যে এগুলো দেখাচ্ছে, এগুলো সবগুলোই কিন্তু মার্কেটে অনেক অনেক ভার্চুয়ালাইজেশন অ্যাপ্লিকেশন আছে, যেরকম আমরা হাইপার-ভি যদি বলি। ঠিক আছে, এই প্রত্যেকটাই যে অ্যাপ্লিকেশন আমরা এখানে বলছি, এটা কিভাবে কাজ করে, হাউ দে ওয়ার্ক। আমার একটা স্ট্যান্ডার্ড মেশিন থাকবে,
খুব ভালো করে বলুন। ওই স্ট্যান্ডার্ড মেশিনে আমাকে কি করতে হবে, মিনিমাম একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে, এটা কোন একটা অপারেটিং সিস্টেম উইন্ডোজেরই হোক বা কিছু হোক, লিনাক্সের হোক, কোন একটা অপারেটিং সিস্টেম থাকবে। এই অপারেটিং সিস্টেমের উপরে আমি কি করবো, আমি আমার অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবো। দ্যাট মিনস হাইপারভাইজার টাইপ 2 যেটা আছে সেগুলো কিন্তু অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট। ক্লিয়ার বলতে পারছি কি পারছি না? আমার যে হার্ডওয়্যারটা আছে, হার্ডওয়্যার উপর ডাইরেক্টলি কিন্তু ইনস্টল হয় না, আগে হার্ডওয়্যারের উপর একটা অপারেটিং সিস্টেম রান করবে। এই অপারেটিং সিস্টেমের উপরে আমরা একটা অ্যাপ্লিকেশন রান করলাম। সাপোজ আমি বলি VMware ওয়ার্কস্টেশন, তো আমি এখানে VMware ইনস্টল করলাম। এবার এই VMware এর উপরে আমি কি করতে পারি, আমার ভার্চুয়াল মেশিনগুলো কিন্তু আমি আমার ক্রিয়েট করতে পারি। ভার্চুয়াল মেশিন 1, ভার্চুয়াল মেশিন 2, ভার্চুয়াল মেশিন 3, এই VMware এর উপরে কিন্তু আমি আমার ভার্চুয়াল মেশিনগুলো বানাচ্ছি। তো এই ধরনের অলরেডি আমরা এই ধরনের অনেকে ইউজ করে থাকে, ঠিক আছে, আমরাও এখানে করেছি। যদি কোনো জানা না থাকে তাহলে এখান থেকে আইডিয়াটা পেয়ে যাবে। এবার এই ধরনের যখন আমরা ভার্চুয়ালাইজেশন করছি, এই ধরনের ভার্চুয়ালাইজেশন কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু স্লো কাজ করে ইন টার্মস অফ যদি প্রোডাকশন এনভায়রনমেন্টের কথা হবে। কারণ এই ভার্চুয়াল মেশিনে যা যা রিসোর্সকে অ্যাক্সেস করতে হবে, ওরা সেই রিকোয়েস্টটাকে কাকে কাকে পাঠায়, অ্যাপ্লিকেশনকে পাঠাচ্ছে, অ্যাপ্লিকেশন সেটা অপারেটিং সিস্টেমকে পাঠাচ্ছে, অপারেটিং সিস্টেম সেটা আমার হার্ডওয়্যার লেয়ারের সাথে কমিউনিকেট করছে, রাইট অর রং? বুঝতে পারছি? তাহলে আমার একটা ভার্চুয়াল মেশিন আগে নিজের অ্যাপ্লিকেশনকে কন্ট্যাক্ট করে, সেই অ্যাপ্লিকেশন সেইটাকে অপারেটিং সিস্টেমকে রেফার করছে, অপারেটিং সিস্টেম তারপর সেই প্রসেসকে কমপ্লিট করছে হার্ডওয়্যার লেয়ারের সাথে কন্ট্যাক্ট করে। তো দিস আর টাইপ 2 হাইপারভাইজার, যে হাইপারভাইজার গুলো হচ্ছে অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট। ক্লিয়ার করতে পারলাম কি বললাম না, রাইট? কিন্তু টাইপ 1 যে ভার্চুয়ালাইজেশন আছে, যেটা আমরা দেখবো এখানে VMware vSphere 6.5, টাইপ 1 যে আমার হাইপারভাইজার গুলো আছে এগুলো কিন্তু অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে? আমি আমার এখানে একটা হোস্ট ক্রিয়েট করলাম যেখানে আমার ডাইরেক্টলি বিয়ার মেটাল হার্ডওয়্যার আছে, মানে ফুললি এখানে আমার CPU শুধু কনফিগার করা আছে, এখানে আমার RAM মেমোরি কনফিগার করা আছে, এখানে আমার স্টোরেজ কনফিগার করা আছে, হার্ড ডিস্ক, ঠিক আছে? একটা বিয়ার মেটাল হার্ডওয়্যার কিন্তু আমি এখানে কিন্তু কনফিগার করে রাখলাম। এবার এই বিয়ার মেটাল হার্ডওয়্যারের উপর আমার কিন্তু আর ডাইরেক্ট অপারেটিং সিস্টেম কিন্তু ইনস্টল হবে না, ডাইরেক্টলি হবে টাইপ 1 হাইপারভাইজারটা আমি ইনস্টল করব। টাইপ 1 হাইপারভাইজার এখানে আমি ডাইরেক্টলি এখানে কনফিগার করব। এবার টাইপ 1 হাইপারভাইজার গুলো কিন্তু অ্যাজ আ অপারেটিং সিস্টেম কিন্তু কাজ করছে। তাহলে অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে ইউজারের যে ইনস্ট্রাকশন হচ্ছে সেটাকে আমার হার্ডওয়্যার লেয়ারের সাথে কমিউনিকেট করানো, তাই তো? তো টাইপ 1 যখন আমি এখানে ডাইরেক্টলি যখন টাইপ 1 অ্যাপ্লিকেশনটাকে বা সফটওয়্যারটাকে যখন আমি এখানে ইনস্টল করছি, এও তো সেই অপারেটিং সিস্টেমের কাজটাই তো করছে, ঠিক আছে? কিন্তু এই টাইপ 1টা কিন্তু অপারেটিং সিস্টেম না হয় ডাইরেক্টলি শুধু অপারেটিং না, ওখানে কিন্তু হাইপারভাইজার ক্যাপাবিলিটিও কিন্তু আছে। বলতে পারলাম কি বললাম না? এবং এই টাইপ 1 এর উপরে ডাইরেক্টলি ইনস্টল করে আমি এই টাইপ 1 হাইপারভাইজারের উপরে আমি আমার ভার্চুয়াল মেশিনগুলো কিন্তু বানাতে পারি। এখানে VM1, VM2, VM3। তাহলে এখানে দেখো, যদি আমরা এখানে টাইপ 1 হাইপারভাইজারকে ইউজ করি, আমার ভার্চুয়াল মেশিন ডাইরেক্টলি কাকে কন্ট্যাক্ট করছে, ডাইরেক্টলি আমার হাইপারভাইজারকে কন্ট্যাক্ট করে ডাইরেক্টলি হাইপারভাইজার আমার হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করছে। বলতে পারলাম কি বললাম না? ক্লিয়ার হতে পেরেছে? ডাইরেক্টলি আমার ভার্চুয়াল মেশিন যা যা সে কাজ করতে চায়, তার যে হার্ডওয়্যারের সাথে যে যা যা রিসোর্স দরকার, ও ডাইরেক্টলি নিজের টাইপ 1 হাইপারভাইজারের থ্রু দিয়ে নিজের হার্ডওয়্যার লেয়ারে কিন্তু কমিউনিকেট করতে পারছে। এখানে কি হচ্ছে, এই ধরনের এনভায়রনমেন্টে আমার প্রসেসিংটা কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে যায়। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? প্রসেসিংটা অনেক বেশি ফাস্ট হয়ে যায়। এবারে এই টাইপ 1 হাইপারভাইজার একটা एग्जांपल দিই, ঠিক আছে? আমরা যে एग्जांपलটা দেখবো, আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ESXi, ঠিক আছে? ESXi হচ্ছে এক ধরনের ওয়ান টাইপ অফ হাইপারভাইজার সফটওয়্যার যেটা ডাইরেক্টলি বিয়ার মেটাল হার্ডওয়্যারের উপর ইনস্টল করা হয়। তো ESXi এক ধরনের সফটওয়্যার যেটা ডাইরেক্টলি এর উপর ইনস্টল করা হচ্ছে, এবং আমরা দেখবো সেটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো আমরা ESXi এভলিউশন ভার্সন ডাইরেক্টলি VMware এর সাইট থেকে আমরা ডাউনলোড করব। 60 ডেজ এভলিউশন ভার্সন থাকে। আমরা ESXi 6.5 ভার্সনে আমরা কাজ করব। তো 6.5 আমরা ডাইরেক্টলি এভলিউশন ভার্সন আমরা VMware সাইট থেকে আমরা ডাউনলোড করব, এবং তারপরে আমরা দেখব কি করে আমরা এই কাজটাকে করি। এবার যখন আমরা টাইপ 1 হাইপারভাইজার ইউজ করি, এখানে আমি একটু কিছু বলে দিই। কি রকম? যখন আমরা টাইপ 1 হাইপারভাইজার ইউজ করছি, টাইপ 2 তে কি হয়? টাইপ 2 তে আমি ডাইরেক্টলি আমার ভার্চুয়াল মেশিনে কন্ট্যাক্ট করতে পারছি, এখানে কিন্তু সেটা হয় না। এক একটা হোস্ট, ঠিক আছে, দিস ইজ মাই হোস্ট, এই হোস্টের উপর আমি কি করলাম, আমার ESXi
হাইপারভাইজার অ্যাপ্লিকেশন এখানে কিন্তু ইনস্টল করলাম। কি করে ইনস্টল করতে আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখবো। ইএসএক্সআই ইনস্টল করার পরে এর উপরে আমাকে ভার্চুয়াল মেশিন বানাতে হবে কি হবে না? হবে। তো আমরা ডাইরেক্টলি ইএসএক্সআই শুধু ভার্চুয়াল মেশিন বানাতে পারি, রাইট? কিন্তু আমরা বানাতে পারবো না। বলে দিই, ইএসএক্সআই হোস্টে কিন্তু আমরা ডাইরেক্টলি কিন্তু কনফিগার করতে পারি না। যখন আমরা কোনো ইএসএক্সআই হোস্টকে মানে অ্যাপ্লিকেশন যখন আমরা ইনস্টল করব, এই ইএসএক্সআই হোস্টের কিন্তু আমার একটা পার্টিকুলারলি আইপি অ্যাড্রেস থাকবে। আমি দেখাবো এটা কিভাবে করব কনফিগার করা। তো ইএসএক্সআই হোস্টের একটা আইপি অ্যাড্রেস থাকবে এবং এই আইপি অ্যাড্রেসের থ্রু দিয়ে আমি কি করব, আমার কাছে হয়তো একটা ল্যাপটপ থাকবে, যে ল্যাপটপের থ্রু দিয়ে আমি এই ভার্চুয়াল মেশিন কিন্তু কানেক্ট করতে পারবো। ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না? যখন আমি এই ল্যাপটপের থ্রু দিয়ে যখন ভার্চুয়াল মেশিনটা কানেক্ট করব, তখন কি হবে, পুরো ইএসএক্সআই টোটাল যে মানে ওর যে ফিচার্স আছে ইএসএক্সআই কে নিয়ে যেভাবে আমরা কাজ করতে পারি, পুরো অ্যাপ্লিকেশনটি আমার ল্যাপটপে খুলে যাবে এবং সেই অ্যাপ্লিকেশনকে ইউজ করে আমি কি করতে পারবো, আমার ইএসএক্সআই হোস্টের ভিতরে কিন্তু ভার্চুয়াল মেশিন কিন্তু ক্রিয়েট করতে পারবো। বলতে পারলাম কি পারলাম না? ভার্চুয়াল মেশিন 1 2 3। তারপরে ইএসএক্সআই হোস্ট কিন্তু আমরা ডাইরেক্টলি কিন্তু কনফিগার করতে পারি না। ইএসএক্সআই হোস্টে যদি আমাকে কনফিগার করতে হয়, ওটা আমাকে এক্সটার্নাল কোনো একটা রিসোর্সের থ্রু দিয়ে কিন্তু ইএসএক্সআই হোস্টে কিন্তু কনফিগার করতে হয়। কনফিগার করতে ইএসএক্সআই হোস্টকে ইনস্টল তো ডাইরেক্টলি করবো, তো তারপরে যে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা বা ইএসএক্সআই হোস্টকে যদি কোনো আমরা সেটিংস চেঞ্জ করতে চাই, সেটা কিন্তু আমরা কিভাবে করবো, না ল্যাপটপ কিন্তু আমরা এই জিনিসটা করবো। তো তার জন্য ল্যাপটপে আমি কি করবো, ল্যাপটপে কিভাবে করবো, ল্যাপটপে আমি আমার ব্রাউজার দিয়ে করতে পারি। I can use my browser from the laptop to কি বলবো, to configure these virtual machines, ঠিক আছে? আর এই জন্য ল্যাপটপেও কিন্তু আমাকে এক ধরনের অ্যাপ্লিকেশন থেকে ইনস্টল করতে হবে, যার নাম হচ্ছে vSphere ওয়েব ক্লায়েন্ট। কি নাম? vSphere ওয়েব ক্লায়েন্ট, ঠিক আছে? যখন আমি vSphere ওয়েব ক্লায়েন্ট আমার ল্যাপটপে যখন আমি কনফিগার করে দেবো, বা ইউজিং দিস vSphere ওয়েব ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন ব্রাউজারের থ্রু দিয়ে আমি আমার ইএসএক্সআই কে কানেক্ট করতে পারবো। এরপরে আমরা ইএসএক্সআই ভিতরে যা যা ভার্চুয়াল মেশিন তৈরি করা সেগুলো আমরা করতে পারবো। যার আমার যে ভার্চুয়াল মেশিনগুলো অলরেডি তৈরি আছে, সেখানে যদি কোনো রকম রিসোর্সের চেঞ্জ করতে হয়, তার যদি স্টোরেজ বাড়াতে হয়, তার যদি আমাকে মেমোরি অ্যালোকেশন যদি বাড়াতে হয়, সবই কিন্তু আমরা এখান থেকে বসে বসে করতে পারবো। আর এর জন্য কিন্তু এই ভার্চুয়াল মেশিনগুলো কখনো কিন্তু আমাকে ডাউন করার দরকার পড়বে না। ভার্চুয়াল মেশিন আমরা জানি যেহেতু একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলছে, আমরা রানিং মেশিনে কিন্তু তার রিসোর্স কিন্তু মডিফাই করতে পারবো, ঠিক আছে? তো এবারে যেহেতু আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, বেসিক্যালি এবার আমরা আমাদের ল্যাবের দিকে চলে যাবো। ল্যাবে আমরা ফার্স্টে কি দেখবো, ফার্স্টে আমরা দেখবো যে কি করে আমরা ইএসএক্সআই অ্যাপ্লিকেশন গুলো আমরা ডাউনলোড করি এবং সেগুলো আমরা কিভাবে একটা বিয়ার মেটাল হার্ডওয়্যারের উপর কিন্তু ইনস্টল করি। ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না? আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে দিই। আমার কাছে একটা মানে হাই কনফিগার মেশিন আছে ল্যাবে, ঠিক আছে? এখানে আমরা ল্যাবটা কিভাবে করবো, অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রিতে কি হবে, তোমার কাছে একটা এরকম বিয়ার মেটাল হার্ডওয়্যার থাকবে, তুমি একটা হাই কনফিগার হার্ডওয়্যার তুমি এখানে একটা হয়তো নিয়ে নিলে, ঠিক আছে? যেরকম বিয়ার মেটাল হার্ডওয়্যার থাকবে, সেখানে ডাইরেক্টলি তোমাকে কি করতে হবে, তোমার ইএসএক্সআই টাকে ইনস্টল করে তুমি তোমার ওয়েব ক্লায়েন্টের থ্রু দিয়ে ইএসএক্সআই টা ফার্দার কনফিগারেশন করতে পারবে, ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারবে। আমরা ল্যাবে কি করবো, আমাদের ল্যাবের গল্পটা একটুখানি আলাদা হয়ে যাবে। কনসেপ্টটা কিরকম দাঁড়াবে, আমার একটা হার্ডওয়্যার আছে, সরি আমার একটা হাই কনফিগার, আমার এখানে একটা হার্ডওয়্যার আছে, ঠিক আছে? আমার কিন্তু এই হার্ডওয়্যারের উপর কি থাকবে, অপারেটিং সিস্টেম কিন্তু আছে। ডোন্ট গেট কনফিউজ। এই অপারেটিং সিস্টেমের উপরে অলরেডি আমার টাইপ 2 একটা হাইপারভাইজার চলছে। যদি না বুঝতে পারো আমি বারবার বোঝাবো, আগে যেটা বুঝাবো ল্যাপটপে কি করে পারফর্ম করবো, কারণ এটা আমাদের ল্যাব পারপাসে করছি। কারণ ঘরে যদি তোমাদেরকে প্র্যাকটিস করতে তোমরা এইভাবেই কিন্তু করবে। তাহলে আমি কি করবো, একটা অপারেশনাল টাইপ 2 হাইপারভাইজার থাকবে, যেখানে হয়তো আমি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন অথবা ভিএমওয়্যার প্লেস যেগুলো আমি একটা ইউজ করবো। যেখানে অলরেডি আমার ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন আছে। তো এই ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনে এই ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনকে ইউজ করে আমি আমার হার্ডওয়্যার ক্রিয়েট করতে পারবো কি পারবো না? পারবো। আমি আমার ভার্চুয়াল মেশিনের জন্য আমি হার্ডওয়্যার ক্রিয়েট করতে পারবো, রাইট? আর আমি যদি না জানা থাকে আমি তাহলে পড়ে পড়ে দেখাবো। যেখানে কি করবো, আমার অ্যাকচুয়াল হার্ডওয়্যারটাকে আমি কিন্তু কি করছি, ইউজ করে আমি একটা হার্ডওয়্যার বিয়ার মেটাল হার্ডওয়্যার সিস্টেম কিন্তু ক্রিয়েট করছি। বলতে পারলাম?
তাহলে এই যে বিয়ার মেটাল হার্ডওয়্যার যেটা আমি এখানে ক্রিয়েট করলাম, এটাই তুমি ধরে নেবে এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল হোস্ট। ক্লিয়ার করতে পারলাম কি পারলাম? মানে সিঙ্গেল হোস্ট। ঠিক আছে, এবার এই বিয়ার মেটাল হার্ডওয়্যারের উপরে আমি ESXi কে ইনস্টল করব। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ, এবং এই ESXi কে এবারে ল্যাপটপের থ্রু দিয়ে বা কোনো একটা অন্য মেশিনের থ্রু দিয়ে ভায়া vSphere ওয়েব ক্লায়েন্টকে অ্যাক্সেস করে আমি এর ভেতরে কিন্তু ভার্চুয়াল মেশিন বানাবো। কোনো ডাউট আছে এখানে? কোনো ডাউট নেই তো? তাহলে আমি এই জিনিসটা কেন ইউজ করছি? কারণ আমি ল্যাব পারপাসে করছি। আমার ডাইরেক্টলি একটা বিয়ার মেটাল হার্ডওয়্যার হবে যার উপরে আমাকে ESXi কে ইনস্টল করি, কিন্তু আমাদের কাছে সেই পরিমাণ ESXi হোস্ট নেই বা বিয়ার মেটাল হার্ডওয়্যার নেই যে আমরা সেই প্রত্যেকটা মেশিনকে সেইভাবে আমরা করতে পারবো। সেই জন্য আমরা এখানে কি করবো? VMware কে ইউজ করে একটা বিয়ার মেটাল হার্ডওয়্যার ক্রিয়েট করে নেবো, তার উপর ESXi কে ইনস্টল করে আমরা ভায়া ওয়েব ক্লায়েন্ট ESXi হোস্টকে আমরা কনফিগার করবো। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এবার আমাদের ল্যাবের দিকে আমরা এগিয়ে যাবো। ওকে।